হাই গাইস, ইউটিউবে হাজারটা ফুডিং রেসিপি আছে, কিন্তু সবগুলোতে না একটা না একটা গুরুত্বপূর্ণ বিষয় বাদই পড়ে যায়। আজ আমি এমনভাবে দেখাবো যাতে আপনি প্রথমবারই পারফেক্ট পুডিং বানাতে পারেন। বিশেষ করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এরপর আর অন্য কোনো ফুডিং রেসিপি আপনার দেখতেই হবে না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এই রেসিপিটি তৈরি করবেন। প্রথমে আমি পুডিংটির ক্যারামেল তৈরি করার জন্য হাফ কাপের মতন চিনি দিয়ে দিলাম ফ্যানে। আর এখানে বেশিরভাগ মানুষ ভুল করে, তাড়াহুড়া নয়, কম আছে চিনিকে নিচ থেকে গলতে দিন। ধীরে ধীরে তৈরি হবে নিখুঁত সোনালী কালার ক্যারামেল। দেখতেই পাচ্ছেন ক্যারামেলের পারফেক্ট গোল্ডেন কালার চলে আসছে। এই সময়টায় চুলা বন্ধ করে সঙ্গে সঙ্গে একবার মোল্ডে ঢেলে দিবেন। বেশি গাঢ় হওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন না, কারণ এতে ক্যারামেল তেতো হয়ে যেতে পারে। আর মোল্ডটা চারদিকে একবারে সুন্দরভাবে ঘুরিয়ে নিন, যাতে করে সমান একটি লেয়ার তৈরি হয়। আর যদি এই মুহূর্তে ক্যারামেলটা বেশি শক্ত হয়ে যায়, চিন্তার কিছুই নাই। পুডিং স্টিম হওয়ার সাথে সাথে আবার নিচ থেকেই গলে যাবে। আমি এখন একটি কাচের পাত্রে দুটো মাঝারি সাইজের ডিম দিয়ে দিয়েছি। আর আমি সাথে অ্যাড করছি 1/4 কাপ সুগার। এবার আমি একটি হ্যান্ড বিটার দিয়ে 2 থেকে 3 মিনিট আলতোভাবে বিট করে নিব। ও খেয়াল রাখতে হবে, বেশি জোরে বা বেশি সময় ধরে বিট করবেন না। এতে কিন্তু অতিরিক্ত বাবেলস তৈরি হবে, যা কিন্তু আপনার পুডিংয়ের টেক্সচার পুরোপুরি নষ্ট করতে পারে। আর যদি আপনি ইলেকট্রিক হ্যান্ড মিক্সার ব্যবহার করেন, তাহলে খুব কম স্পিডে ব্যবহার করাই ভালো। এখন আমি আধা চা চামচ ভ্যানিলা এসেন্স যোগ করব। এই ছোট্ট উপাদানটাই কিন্তু পুডিংয়ের ফ্লেভারটাকে অনেক বেশি রিচ করে এবং ডিমের গন্ধকে একবারে দূর করে ফেলে। ভ্যানিলা এসেন্সটি যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়, আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। দুধটি রুম টেম্পারেচারের হলে সবচাইতে ভালো হয়। এতে সব উপকরণ সহজে মিক্স হয়ে যাবে আর পুডিংয়ের টেক্সচার আরও মসৃণ হবে। এখন হ্যান্ড বিটার দিয়ে আলতোভাবে মিশিয়ে নিন সবগুলো। শুধু সব উপকরণগুলো একসাথে মিশে গেলেই যথেষ্ট। ওভার মিক্স করবেন না। এবার মিশ্রণটি একটি ছাঁকনির মাধ্যমে আমরা মোল্ডে ঢেলে দিব। এই ধাপটা কখনোই বাদ দেবেন না। চাকনি দিয়ে ডাললে পুডিংয়ের টেক্সচার অনেক বেশি স্মুথ হয় এবং ছোট ছোট ছিদ্র হওয়ার সম্ভাবনাও কমে যায়। স্টিম করার আগে মোল্ডটা ২-১ বার টোকা দিয়ে বড় এয়ার বাবল বের করে নিন। এতে পুডিং হবে আরও বেশি মসৃণ। এরপর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে ঢেকে দিন, যাতে স্টিমের পানি ভেতরে না ঢোকে। এটাই মসৃণ ফাটলবিহীন পুডিংয়ের একটি গুরুত্বপূর্ণ টিপস। আমি মোল্ডটির চারপাশে এভাবে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। আপনারাও ঠিক এভাবে লাগানোর চেষ্টা করবেন। এখন আমি মোল্ডটি স্টিম করব, এজন্য আমি আমার প্যানে ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি স্টিম করার সময় পাত্রের নিচে একটি কাপড় রেখেছি। এতে তাপ সমানভাবে কিন্তু ছড়ায়, মোল্ড স্থিরও থাকতে হেল্প করে এবং পুডিংয়ের টেক্সচার আরও বেশি ভালো আসে। আপনাদের কাছে যদি কাপড় না থাকে, আপনারা স্ট্যান্ডও ইউজ করতে পারেন। প্যানটি তাড়াতাড়ি গরম হওয়ার জন্য আমি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। এই তো আমার প্যানটি রেডি হয়ে গেল মোল্ডটি স্টিম করার জন্য। পানি ফুটতে শুরু করলে মোল্ডটি বসিয়ে দিবেন। আর মনে রাখবেন, পানির উচ্চতা মোল্ডের অর্ধেক পর্যন্ত রাখার চেষ্টা করবেন। মাঝারি থেকে কম আঁচে স্টিম করবেন। এতে পুডিং হবে একদম মসৃণ, সিল্কি এবং একদম ফাটলবিহীন। এভাবে ৩০ মিনিট স্টিম করার পরে আমি এখন একটা টুথপিকের সাহায্যে এটা ট্রাই করব যে আমার এটা পরিষ্কার আসছে নাকি। দেখেন, একবারে পরিষ্কার আসছে। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটি কিন্তু রেডি হয়ে গেল। আপনাদের টুথপিক যদি ক্লিয়ার না আসে, তাহলে আরো ৫ মিনিট পর্যন্ত স্টিম করে নিতে পারেন। তাহলে ইনশাআল্লাহ চলে আসবে। এবার রুম টেম্পারেচারে ঠান্ডা করে অন্তত ৩ ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে দিবেন। চাইলে সারা রাত রাখলে আরো ভালো হবে। ৩ ঘন্টা ফ্রিজে রাখার পর আমি এখন একটি ছুরির সাহায্যে চারপাশটা ভালোভাবে আলগা করে নিলাম। এরপর একটি প্লেট দিয়ে ঢেকে উল্টো করে দিন। তাহলে পুডিংটি ভাঙা ছাড়াই একবারে সুন্দরভাবে বের হয়ে আসবে। দেখুন কতটা সুন্দর স্মুথ হয়ে বের হয়ে আসছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।